Art exhibition at ICCR Aurobindo Gallery. An art exhibition is inaugurated by ex-director of ICCR Sri Gautam Dev at ICCR Aurobindo Gallery on 7th August by 6 p.m. Let's enjoy the cute moments of the art and art gallery. ফাউন্ডার অফ বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। আইসিসিআর এটা আমাদের 219তম আর্ট এক্সিবিশন, অল ইন্ডিয়া বেসিস আর্ট এক্সিবিশন। পাঞ্জাবের প্রিন্টার আছে, দিল্লির আছে, ঝাড়খণ্ড আছে এবং পশ্চিমবঙ্গের সবকটা জেলারই প্রায় প্রিন্টার এখানে আর্টিস্ট আছে। এই এক্সিবিশন আইসিসিআর কলকাতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গ্যালারিটা হচ্ছে অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারি। আজকের পরম শ্রদ্ধেয় অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তো সেই জন্মদিন উপলক্ষে অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারি আইসিসিআর আমাদের 3টে মিডিয়ামের কাজ হচ্ছে, পেন্টিং, ফটোগ্রাফি অ্যান্ড স্কাল্পচার। এখানে 90খানা পেন্টিং আছে, 5খানা ফটোগ্রাফি আছে এবং হ্যান্ডক্রাফট এবং স্কাল্পচার আছে, এবং সবগুলো ভিন্ন স্বাদের এবং ভিন্ন আঙ্গিকের ছবি আছে। যেমন এখানে জল রঙের ছবি আছে, এখানে অ্যাক্রিলিক কালার আছে, মিক্স মিডিয়া আছে, ওয়াটার কালার আছে, অয়েল পেন্টিং আছে, ওয়াশের কাজ আছে, টেম্পেরার কাজ আছে, সো মেনি মিডিয়াম পেন্টিং। এই পেন্টিংয়ে এক্সিবিশনের মূল বিশেষত্ব হচ্ছে আপনার আপকামিং এবং প্রফেশনাল পেইন্টারদের কম্বাইন এক্সিবিশন। এখানে গভর্নমেন্ট আর্ট কলেজের আর্টিস্ট আছে, সিনিয়র আর্টিস্ট, ইন্ডিয়ান আর্ট কলেজের আছে, ফাইন আর্টস কলেজের স্টুডেন্ট আছে, আবার সেলফ টট পেইন্টাররা আছে, আপকামিং পেইন্টার আছে। তো এই এক্সিবিশনটা হচ্ছে পরস্পরের রেসিপ্রোকাল আর্ট এক্সিবিশন, একে অপরের দেখে শেখা, একে অপরের দেখে সেতু বন্ধন করা। তো আমরা বেঙ্গল আর্ট ফ্যাক্টরি দীর্ঘ 2011 সাল থেকে কলকাতার বুকে, অর্থাৎ বাংলার যে সমস্ত ডাউন রোডের বা রিমোট এরিয়ার পেইন্টাররা, আর্টিস্টরা আছে, তাদেরকে সার্চিং করে কলকাতার যে বিভিন্ন রিনাউন্ড আর্ট গ্যালারি, সেখানে নামী শিল্পীদের পাশাপাশি এক্সিবিশন করিয়ে তাদের শিল্পের উৎকর্ষতা এবং তারা যে ইন্টেলিজেন্স হওয়া সত্ত্বেও তারা আজকের অনেকটা ব্যাকওয়ার্ড জায়গা থাকার জন্য তারা কলকাতাতে আসতে পারছে না বা শহরে আসতে পারছে না, বা একটা বৃহত্তর তাদের পরিসর গঠন করতে পারছে না, জায়গা করতে পারছে না। আমরা সেই দিশাটাই চেষ্টা করছি, আমরা সেই দিশাটায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি এই এক্সিবিশন চলবে আজকের, অর্থাৎ 7th আগস্ট, এবং 7th আগস্ট টু 10ই আগস্ট পর্যন্ত এই এক্সিবিশন চলবে। অল আর ওয়েলকাম। সমস্ত শিল্পী, আমি মানুষ, সমস্ত মিডিয়া, সবাইকে বেঙ্গল আর্ট ফ্যাক্টরির তরফ থেকে অ্যাজ এ কিউরেটর হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আপনি বেঙ্গল আর্ট ফ্যাক্টরির কিউরেটর? আচ্ছা, মালিক না, টোটাল ফাউন্ডার অ্যান্ড কিউরেটর। আচ্ছা, ঠিক আছে। তাহলে থিমটা কি আছে? এমনি থিম আমাদের মূল উদ্দেশ্য ছিল বেঙ্গল আর্ট ফ্যাক্টরি আপকামিং এবং প্রফেশনাল পেইন্টারদের একই জায়গায়, একই স্পেসে মেলবন্ধন করা আসে, এবং এটা একটা সম্পূর্ণ নিউট্রাল প্ল্যাটফর্ম, যেখানে আপকামিং পেইন্টাররা যতটা সুবিধা পাবে, প্রফেশনাল পেইন্টাররা ঠিক ততটাই সুবিধা পাবে। তবে আমাদের ফাইটটা বেশি আপকামিং পেইন্টারদের নিয়ে। আচ্ছা, তো আপনার সেলিব্রিটির মধ্যে পেইন্টার কে আছে? সেলিব্রিটির মধ্যে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ আছে, ডালিম সেন, জয়ন্ত সমাজপতি,
এরকম অনেক সেলিব্রিটি, আর সুস্মিতা সেন, শান্তিনিকেতন সহ আরও অনেকেই আছে। এমন পাঞ্জাবের আছে জসপ্রীত সিং, দিল্লির আছে রাসুল যাদব। দে আর অল রিনাউন্ড আর্টিস্ট। কবে অবধি চলবে এটা? এটা আপনার 10 তারিখ পর্যন্ত, প্রথম 3টে থেকে 8টা। ঠিক আছে, ওয়েল ডান। আপনার তো অনেকগুলো হয়ে গেল, 200-র উপরে। এটা 219তম আর্ট এক্সিবিশন। হ্যাঁ, 219তম, তাহলে অনেক দূর হয়ে গেল। এক্সপিরিয়েন্স তো আপনার অনেক হয়ে গেছে। সেটা বলবো না, এক্সপিরিয়েন্সের শেষ নেই। হ্যাঁ, তার কারণ যত জার্নি হবে তত এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ। তো আমাদের যাত্রাটা চলতে চলতে এত বছর হয়েছে এবং এত এক্সিবিশন আমরা অ্যাচিভমেন্ট করেছি। কিছু গুণী মানুষ এবং বাংলার সমস্ত শিল্পী, বিভিন্ন রাজ্যের শিল্পীরা আমাদেরকে ভালোবাসেন, তাদের আশীর্বাদ আমাদের মাথায় আছে। আমরাও আর্টিস্টদের বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা আর্টিস্ট আমাদের সব থেকে কাছের এবং প্রিয়, তাদেরকে আমরা যতটা পারি সহযোগিতা করার জন্য চেষ্টা করছি। দারুণ। আচ্ছা, আপনার এখানে আর্টটা কোনটা সব থেকে বেশি ভালো হয়েছে মনে হচ্ছে? দেখুন, আর্টের দিকে একটা স্পেসিফিক আর্টকে কোনোদিন বলা যায় না যে ওই আর্টটা ভালো। আর্ট হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে দেখে। আজকের আমার কাছে এই আর্টটা ভালো, অন্যের কাছে এই আর্টটা খারাপ। ওই আর্টটা এটা দেখতে সুন্দর তাই বলে এই আর্টটা ভালো, যেটা দেখতে সুন্দর নয় সেই আর্টটা খারাপ, এমন কথা। আর্টের একটা ভ্যালু আছে, এই আর্ট ভ্যালু যে যেমন দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ। আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আমি মূলত বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সঙ্গে বহুদিন ধরে যুক্ত। আর আমাদের 219তম আজকে পা দেবো আমরা। তো সব গেস্টরা চলে এসছে, আমরা এক্সিবিশনটা শুরু করব। তো আমি কিঙ্কর দাস হাত ধরে বহু পথ আমি পাড়ি দিয়েছি আমাদের এই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। আজকে আমরা 219তম গ্যালারিতে আমরা পদক্ষেপ করলাম। তো আমার একটাই কাজ দিয়েছি, এটা হচ্ছে ইজিপ্টের উপরে মমি, নিম কাঠের উপরে করা। আর এটা করতে আমার মোটামুটি ওই 6 মাস মতন সময় লেগেছে এবং আশা করি দর্শক এবং বন্ধুদেরকে বলবো সবাই মিলে আসুন। এই গ্যালারি ICCR-এ হচ্ছে হোচিমিন সারণী আমেরিকান অ্যাম্বাসির উত্তর দিকে। তো সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের গ্যালারি 4 দিন চলবে, যেন আপনারা সবাই মিলে আসেন এবং আমাদেরকে আনন্দিত করুন। আচ্ছা, আপনার এই স্ট্যাচুটা স্কাল্পচারটা করতে কতদিন টাইম লেগেছিল? মোটামুটি 6 মাস। 6 মাস। আর চিন্তা ভাবনাটা প্রায় 1 বছর। আচ্ছা, তো এটা কাঠটা হচ্ছে আবার নিম কাঠ দিয়ে করা। হ্যাঁ। আচ্ছা, এটা কি সেল করবেন নাকি? হ্যাঁ, সেল করার তো ইচ্ছে আছে। পরের কাজগুলোতে আরো আমি আনন্দিত। হ্যাঁ, যদি কিরকম দাম পড়বে আন্দাজ? তো 10-এর মতন রেখেছি। আচ্ছা, তো 10,000 আর কি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। কাজ খুব কমই ছাড়ি আমি দিয়েছি। পরবর্তী কাজটা কি করছেন পরের? পরবর্তী কাজ আমার 2টো কাজ করা আছে। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, মানে জীবনে যদি কর্মটা যদি ঠিক মতন না করা হয় তাহলে আপনি সাকসেস পাবেন। আচ্ছা। আর আরেকটা হচ্ছে ডিফরেস্টেশনের উপরে কাজ করেছি। সেটা হচ্ছে মূল্যবান কাঠ জঙ্গল থেকে কেটে যে অরণ্যকে ধ্বংস করছে এক শ্রেণীর লোক, তো তাদেরকে মেসেজ দেওয়ার জন্য আমি একটা কাজ করেছি ডিফরেস্টেশন। আচ্ছা, তার উপরে করেছেন? তার উপরে কাজ করেছি। সেটা পরবর্তী এক্সিবিশনে আসবে? পরবর্তীকালে এক্সিবিশনে দেওয়ার ইচ্ছা আছে এবং দেব। আচ্ছা। আর এই রিসেন্টলি আমার এই সময়তে আমার একটা স্টোনের উপরে কাজের উপরে একটা এডিট ছিল, সেটা হচ্ছে সমাজ ও ভাস্কর্য। আচ্ছা। ওখানে আমার একটা কাজ বেরিয়েছে। আচ্ছা, সেখানে স্টোনের উপরেই কাজটা করেছিলাম। আচ্ছা। ওটা হচ্ছে মা টাইটেলটা রেখেছিলাম। আচ্ছা। আর আশা করি আরো ভালো ভালো কাজ দিতে পারবো। ঠাকুরের আশীর্বাদ যদি থাকে। আপনার নামটা? আমার নাম হচ্ছে অভিজিৎ দাস, আমি কালপুরা। আমি মূলত ছোটবেলার থেকে পেন্টিং, ফটোগ্রাফি আর স্কাল্পচারের উপরে বেশি জোরটা দিচ্ছি, স্কাল্পচারের। আর ফটোগ্রাফি তো আছে, আর আমি পেন্টিংয়ে ডিপ্লোমা করা।
ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।